ঘটে গেছে পৃথিবীর বুকে এমন এক ঘটনা যা হতবাক করে দিয়েছে পুরো বিশ্ববাসীকে। ইসরায়েলের আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম, যেটার সঙ্গে আমরা মোটামুটি সবাই পরিচিত, এমনকি আমরা ভিডিও দেখেছি সেটার অ্যাকশনের। হামাস যখন ভয়াবহ রকেট হামলা করে ইসরায়েলের ওপর, তখন ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম সব সময় ইসরায়েলকে বাঁচিয়ে ফেলে। কিন্তু রিসেন্টলি হিজবুল্লাহ আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেমকেই ধ্বংস করে দিয়েছে, আর সেটার ভিডিও গোটা দুনিয়াকে হতবাক করে দিয়েছে। পুরো দুনিয়া জুড়েই খবরটা ভাইরাল। হিজবুল্লাহ ক্লেম করে বলেছে তাদের একটা কামাকাজি ড্রোন ইসরায়েলের আয়রন ডোম ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু দেখুন, হামাসরা রয়েছে গাজাতে আর তাদের কাছে অত শক্তি নেই, কিন্তু হিজবুল্লাহ তাদের থেকে একদমই আলাদা। ইরান প্রচুর ফান্ড দেয় হিজবুল্লাহকে। এখন হিজবুল্লাহ যেইভাবে চ্যালেঞ্জ করছে ইসরায়েলকে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে, তো সেক্ষেত্রে সম্ভাবনা তো রয়েছেই ইসরায়েল আরো একবার দ্বিতীয় যুদ্ধ শুরু করতে পারে হিজবুল্লাহর বিরুদ্ধে। এই নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়াতে মারাত্মক চর্চা চলছে। এবার ভাইরাল হওয়া ভিডিওটাও দেখাবো, যেখানে দেখবেন ইসরায়েলের আয়রন ডোম সিস্টেমকে একটা ড্রোন টার্গেট করছে। ইসরায়েলের আয়রন ডোম যে গোটা দেশকে বাঁচায়, সেটা এক্ষেত্রে নিজেকেও বাঁচাতে পারে না। তো এবার দেখুন ভিডিওটা রেকর্ড হয়েছে হিজবুল্লাহর ড্রোনে। ইরান বিগত কয়েক বছরে শহীদ ড্রোন বানিয়েছে, যেটা বর্তমানে রাশিয়াও ব্যবহার করছে। আচ্ছা, আপনাদের কি মনে আছে কিছু সপ্তাহ আগে একটা খবর বেরিয়েছিল যে একটা ইন্ডিয়ান কোম্পানির ওপর আমেরিকা লাগিয়েছিল স্যাংশন, কারণ আমেরিকা তাদের বিরুদ্ধে এই অভিযোগ তোলে। এখন ইরানের যে শহীদ ড্রোন রয়েছে, এটা কামাকাজি ড্রোন, মানে আত্মঘাতী ড্রোন। এই ড্রোন মিসাইল ছাড়ে না, বরং এটা নিজেই একটা মিসাইল রূপে কাজ করে। এই ড্রোন সোজা টার্গেটের দিকে এগোবে আর স্বয়ং নিজে ধ্বংস হয়ে টার্গেটকেও ধ্বংস করবে। সেটা কিন্তু খুব ভালো। যদি আপনার শত্রুর মিসাইল ডিফেন্স সিস্টেমকে ডিস্ট্রয় করতে হয়, বা কিছু কেসে শত্রুর গ্রাউন্ডেড ফাইটার জেটকে যদি ধ্বংস করতে হয়, তো তার জন্য এই কামাকাজি শহীদ ড্রোন একদম পারফেক্ট। তো এই যে ভিডিওটা আপনি দেখছেন, সেটা কামাকাজি ড্রোনের ক্যামেরা দিয়েই রেকর্ড করা হয়েছে। ওই যে দেখা যায় ইসরায়েলের ভূমি, আর ড্রোনটা আস্তে আস্তে এগোচ্ছে আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেমের দিকে। দেখুন, দেখতে পাচ্ছেন কি? এই যে এইখানে রয়েছে ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম, ড্রোনটা অনবরত তার টার্গেটের দিকে এগোচ্ছে। আপনি কোনো ব্লাস্ট এখানে দেখতে পাবেন না, কারণ শেষ কিছু সেকেন্ডের ভিডিও ক্যাপচার করতেই ড্রোন পারে না, কারণ যখনই সেটা হিট করে টার্গেটকে, ব্যাস বুম। কতটা ইন্টারেস্টিং ভাবুন। ইরানের ড্রোন হিজবুল্লাহর কাছে পাঠানো হচ্ছে, কারণ হিজবুল্লাহ অপারেট করে লেবানন থেকে, আর লেবানন থেকে ইরানের দূরত্ব অনেক। ম্যাপের দিকে তাকালে দেখবেন ইরান হয়ে ইরাক সিরিয়া পার করে পড়ছে লেবানন। লেবাননের সাউথের দিক থেকে হিজবুল্লাহ অনবরত ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলোকে টার্গেট করে। হিজবুল্লাহ চেষ্টায় থাকে ইসরায়েলকে তাতানোর। ইসরায়েল এখনো পর্যন্ত হামাসকে গোড়া থেকে উপড়ে ফেলতে পারেনি গাজাপট্টিতে। যেমনটা জানেন, ইসরায়েল রাফাতেও বোম্বিং করেছে, গাজা জুড়ে বোম্বিং করেছে, কিন্তু এখনো পর্যন্ত হামাসকে শেষ করতে পারেনি। ভেবে নিন, এখানে হিজবুল্লাহ ইসরায়েলকে চ্যালেঞ্জ ছুড়ছে। একদিকে হামাসকে নিয়ে ব্যস্ত রয়েছে ইসরায়েল, অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলকে তাতাচ্ছে আর্মি এক্সপ্যান্ড করার জন্য। রীতিমতো ইসরায়েলকে ফাঁসানোর একটা চেষ্টা চলছে। এখন আয়রন ডোমের ওপর এই যে ড্রোন হামলা হয়েছে, সেই নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত ছিল। ড্রোন যেটাকে অ্যাটাক করেছে, সেটা আসলে একটা ডিকয় ছিল। অতীতেও দেখা গেছে যে ইসরায়েল আয়রন ডোম মিসাইল সিস্টেমের যে ব্যাটারিজ রয়েছে, সেইটার নকল স্ট্রাকচার বানিয়ে কোথাও বসিয়ে রেখে দেয়, যাতে হিজবুল্লাহ বা হামাস সেইটাকে টার্গেট করে। তাদের অনেক রকেট ড্রোন সেটাকে ডিস্ট্রয় করতে গিয়ে নিজেরাই ওয়েস্ট হয়ে যায়। আর তা নিশ্চয়ই এটা ভেবে অ্যাটাক করছে যে আয়রন ডোমকে আমরা ডিস্ট্রয় করে দিয়েছি, কিন্তু বাস্তবে সেটা একটা মেটালের স্ট্রাকচার ছিল। এই স্টোরিটা সোশ্যাল মিডিয়াতে শুধু এই জন্য ছড়াচ্ছে কারণ ইসরায়েল এখনো নিজের দিক থেকে কনফার্ম করেনি যে আমাদের আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম, যেটা অমুক জায়গায় মোতায়েন ছিল, তার একটা ব্যাটারিকে একটা ড্রোন হিট করেছে। নিঃসন্দেহে হিজবুল্লাহর ড্রোন ইসরায়েলের ভূমি স্পর্শ করেছে, সেটা তার টার্গেটকে হিট তো করেছে, কিন্তু সেই টার্গেটটা কি রিয়াল ছিল নাকি ডিকয় ছিল?
যারা বুঝতে পারছেন না যে এই ডিকয়টা আবার কি, তাদের উদ্দেশ্যে বলি, ডিকয় একটা মিলিটারি ট্যাকটিক, শত্রুদের হামলাকে বেকার নষ্ট করার জন্য বানানো হয়ে থাকে। এটা এক ধরনের ফলস টার্গেট হয়ে থাকে। তো সেইটা কি ডিকয় ছিল নাকি জেনুইনলি সেটা আয়রন ডোমই ছিল, এই বিষয়টা পরিষ্কার হওয়া এখন বাকি আছে। কিন্তু বেশিরভাগ ইন্টারন্যাশনাল মিডিয়া এটাই ধরে নিয়েছে যে আয়রন ডোমের একটা ব্যাটারি তো এইখানে ডিস্ট্রয় হয়েছে, সেটা কোনো ডিকয় ছিল না, সেটা জেনুইনলি আয়রন ডোমেরই একটা ব্যাটারি ছিল। কিন্তু অন্য ছবি যেইটা ফুটে উঠছে, একটা কি বিপদ তৈরি হচ্ছে ভয়াবহ যুদ্ধের, তো সেক্ষেত্রে বলবো যে হ্যাঁ, সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যে অপারেশন ছিল, তারপর হিজবুল্লাহর বিরুদ্ধে একটা যুদ্ধ শুরু করে দেবে, কথাটা আমি বলছি না, ইসরায়েল ডিফেন্স ফোর্সের যে চিফ রয়েছেন তিনি বলছেন। দেখুন আর্টিকেল, ইসরায়েল একটা সিদ্ধান্তের খুবই কাছাকাছি রয়েছে যে ঠিক কখন হিজবুল্লাহর বিরুদ্ধে একটা যুদ্ধ শুরু করতে হবে। যদি এটা হয় তাহলে এটা দ্বিতীয় বড় যুদ্ধ হবে যেটা ইসরায়েল শুরু করবে, আর এর ইম্প্যাক্ট পুরো বিশ্ব জুড়ে পড়বে। হামাসের বিরুদ্ধে যে অপারেশন চলছে ইসরায়েলের, তাতেই আমরা দেখেছি যেই ছবি আমাদের সামনে এসছে, সাধারণ মানুষের যা ক্ষতি হয়েছে তা হৃদয় বিদারক, হার্ট ব্রেকিং, এই শব্দটাই ব্যবহার করেছে ভারত। কিন্তু এখন ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে যেই যুদ্ধ শুরু করবে সেটা মারাত্মক ভয়াবহ হবে। তবে ইসরায়েলকে ভালোভাবেই ফাইট দেবে হিজবুল্লাহ, কিন্তু আমেরিকার সমর্থন পেয়ে ইসরায়েল নিশ্চয়ই হিজবুল্লাহকে হারিয়ে দেবে। তারপর অবশ্যই সিভিলিয়ান ক্যাজুয়ালিটিসও হবে, কিন্তু এই পুরো প্রসেসে মারাত্মক রক্ত ঝরবে। এখন কি মনে হচ্ছে, এটা কি মেজর ফুল স্কেল ওয়ারের দিকে এগোচ্ছে, যেখানে অনেকগুলো দেশ ইনভলভ হয়ে পড়তে পারে? সমস্ত ইন্ডিকেটর তো সেই দিকেই ইশারা করছে। তো বিষয়টা আগামী সময়ে নিঃসন্দেহে দুনিয়াকে বিপদে ফেলতে চলেছে। তো বন্ধুরা, কি মনে হয় আপনার এই টপিকটা নিয়ে, সেইটা নিচে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধব পরিজনদের কাছেও পৌঁছে দিন।